আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে চলে আসলাম এই যে রান্নাঘরে রান্না করার জন্য আপনাদের সাথে শেয়ার করব কী রান্না করি। তো আজকে রান্না করব এই যে লইট্টা শুটকি নিয়ে আসছি আমি। লইট্টা শুটকি দিয়ে, সিম দিয়ে আর দেশি আলু দিয়ে আর রান্না করব ডাল। আর ইফতারিতেও বেশি কিছু রান্না করব না আজকে। ইফতারের জন্য শুধু বুট ভাজি করব, আর কোনো কিছু করব না। প্রতিদিন ইফতারি খেয়ে ভাজা পোড়া খাইলে গ্যাস হয়, তো এই জন্য আজকে ভাত খাবো। এই জন্য আজকে আমি এই যে শুটকি আনছি, শুটকিগুলো কাটিয়ে নিছি, লইট্টা শুটকি। আর এই যে দেশি আলু, সিম কাটিয়ে নিব এখন। আর চুলায় ডাল আর ভাত বসাই দিছি, মুসুরির ডাল রান্না করব। আর ডিম ভাজিয়া খাবো, ডালের সাথে ডিম ভাজি। আর শুটকির তরকারি তো ঘরে আবার সবাই খায় না, তবুও রান্না করতেছি। প্রতিদিন এক তরকারি ভালো লাগে না, তো এই যে আমি কাইটা রেডি করে নিলাম সিম আর দেশি আলু। তো এইখানে যদি ডাটা হইতো তাইলে আরও ভালো হইতো, বা সাজনা হইলে। তো সাজনা ডাটা দুটার একটাও নাই। আমি চুলায় ডাল বসায় দিছি, ডালটা বাগার দিয়ে তারপরে আমি শুটকিটাকে ভাজবো। শুটকিটা ভাজা তারপরে আমি রান্না করব। শুটকি যদি আপনার আগে ভাজা নেন তাহলে মনে করেন একটা ভালো ঘ্রাণ আসে শুটকি থেকে রান্না করলে। তো এখানে ধনেপাতা কাটতেছি আমি ডালের জন্য। আর এই যে ভাত বসায় দিছি চুলায়, আর এই যে ডাল। তো এখন আমি ডাল হয়ে গেছে, ডাল বাগার দিতেছি। আর বাগারের পরে আমি শুটকিটা ভাজবো, তারপরে রান্না করব শুটকি। তো এখন আজকে বেশি তো ইফতারি বানাবো না। তো আমার ডাল বাগার দিয়ে আসছি, ডাল ঘরে নিয়ে গেলাম। এই যে শুটকি ভাজতেছি, শুটকিটা ভাজা গরম পানি দিয়ে ধুয়ে নেব। গরম পানি কইরা ভিজাই নেব। তো সবসময় শুটকি একটু গরম পানি কইরা ভিজাই নিলে আর ভাজিয়ে নিলে ভালো হয়। তো আমার এখানে ভাত হয়ে গেছে, আমি ওই চুলায় গরম পানি বসাই দিছি। তো শুটকিটা ভাজা হইলে গরম পানি দিয়ে ভিজাই রাখছি। এখন আমি তরকারি শুটকির বসাই দিতেছি। তো লইট্টা শুটকি, এই যে তেল দিতেছি আমি, অল্প করে তেল দিব। গ্যাস হয়ে গেছে আমার, মানে পেটে আমার প্রচুর গ্যাস হয়েছে, এই জন্য অল্প করে তেল দিলাম। তো এখন আমি সব মশলা দিয়ে দিতেছি, হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, রসুন, কাঁচা রসুন মানে কাটটা দিয়েছি পেঁয়াজের সাথে। তো আজকে একটু জালও কম দিব আমি তরকারিতে। তো তরকারিতে একটু জালও কম দিছিলাম, কিন্তু তরকারির কালারও সুন্দর আসে নাই। শুটকির তরকারি দেখেও নাকি বলতে পারি না। তো এখন মশলাটা আমি কষাইয়া তারপরে আমি শুটকিটা দিয়ে আবার শুটকিটা একটু কষায় নেব। কষাইয়া তারপরে আমি শুটকির সাথে আলু আর হয়েছে কষাবো, মানে সিম। এখানে 50 টাকা শুটকি আনছি আমি, পুরোটা শুটকি দিয়ে দিছি। লইট্টা শুটকিটা একদমই শুকনা, সুন্দর দেখতেছিল, চিকন চিকন। তো এখন আমি শুটকিটা কষাই নিছি, এখন সিম আলুটা দিয়ে দিতেছি। সিম আলুটা দিয়ে তারপরে আমি কষাইয়া তারপরে ঝোল দিব। এই যে দেশি আলু, এগুলি সাদা সাদা, এগুলো দিয়ে শুটকি রান্না করলে খুবই ভালো লাগে দেশি আলু দিয়ে। ঘরে বড় বড় আলু আছে, তারপরে আমি এই দেশি আলু আনছি। দেশি আলুটা উস্তা দিয়ে ভাজি করলেও ভালো লাগে, সিম বেশিওয়ালা সিম দা ভাজি করলেও ভালো লাগে, শুটকির তরকারি রান্নাও ভালো লাগে। এই যে আমি বুট ঘরে ভাজা ছিল, মানে ফ্রিজে, ওইটা একটু গরম করে নিচ্ছি। তো এই যে আমার তরকারি কষানি শেষ, এখন ঝোল দিয়ে দিব। বয়স দিতেছি, বাহিরে শব্দ হইতেছে, মানে ফকির যাইতেছে, এখান দিয়ে মাইকিং করে ভিক্ষা যাইতেছে আর কি।
তো এই যে আমি জল দিয়ে দিলাম তরকারিতে। এই যে একটু মাখামাখাই রাখবো তরকারিটা আজকে, বেশি একদম শুকাবো না। এই যে আমার তরকারি হয়ে গেছে, ঘরে নিয়ে যাব। তো সবাই ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।